বাংলাদেশের মেয়েদের খেলাটা হচ্ছে এবং শেষ ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ হারলো, সিরিজটা জেতা হলো না এবং বাংলাদেশের এই সিরিজ হারের পেছনে কি জ্যোতিকে খানিকটা দোষ দেবেন কিনা, যেটা রোমানা ইঙ্গিত করেছে। বাংলাদেশ আগে ব্যাটিং করতে নেমে 213 রান করেছিল এবং নিগার সুলতানা জ্যোতি 90 বল খেলে 40টা রান করেছেন। অন্যদিকে সোবানা মুস্তারি দারুণ একটা ইনিংস খেলেছেন, মাত্র 81 বল থেকে 76 রানের একটা ইনিংস তার ব্যাট থেকে এসেছে এবং শ্রীলঙ্কার মেয়েরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে রাশিয়ার উইকেটটা কতখানি বেটার একটা উইকেট ছিল এবং এখানে আসলে 214 রানের টার্গেটটা গুড এনাফ ছিল না, সেটা তারা বেশ ভালো বল হাতে রেখেই 7 উইকেটের একটা বড় জয় তুলে নিয়েছে, সিরিজটাও তারা জিতেছে। ওই একই কথা ছেলেদের ক্রিকেট থেকে মেয়েদের ক্রিকেট। হ্যাঁ, জ্যোতি যখন নেমেছেন খানিকটা প্রেশারে ছিল দল, প্রেশারে থাকলেই কি আপনার ওয়ানডে ফরম্যাটে স্ট্রাইক রেট 44 তিনি শেষ দিকে এসে রিকভার করেছেন, কিন্তু তিনি হয়তোবা প্রথম 60 বল থেকে 18-20 রান করেছিলেন, ফলে অনেক 30-35 স্ট্রাইক রেটে। আচ্ছা, ঠিক আছে, জাস্টিফাইড। আপনি আন্ডার প্রেশার 60 বল থেকে 18-20 করলেন, হ্যাঁ, তারপরে যে বাকি যে 30টা বল খেললেন, সেই 30 বলে তো আপনার এখানে স্কোর করার প্রয়োজন ছিল 35-40, তাই না? আপনি তো প্রথম যে টিকে গেলেন, সেট হয়ে গেলেন না আপনি উইকেটে। আপনি তো এখন বুঝতে পারছেন যে বল কিভাবে আসছে, উইকেট কিভাবে বিহেভ করছে, আপনার ফুট মুভমেন্টটা আসলে কি হবে, আপনি কোন দিকে শট ভালো খেলতে পারবেন, কোন বোলার কি ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছে। অ্যাকর্ডিং টু দ্যাট ইউ শুড হ্যাভ বিন প্লেড অ্যাট লিস্ট উইথ দ্য স্ট্রাইক রেট অফ 110, 20 or 30 আফটার ইউ হ্যাভ প্লেড অ্যাট লিস্ট 50 বলস। এরপরে যে বিষয়টা ঘটেছে না, এটা আসলে কোনোভাবে মানা যায় না। যদি তিনি এই সমালোচনাটা নিতে না পারেন, আমি মনে করবো যে এটা তার নেওয়া উচিত, অন্তত আজকের ইনিংস সাপেক্ষে। অ্যাবসলিউটলি। এবং এই জায়গাটা থেকে ক্যাপ্টেন্সির প্রেশার আছে কিনা, আপনি মিরাজের কথা বলছিলেন যে অ্যাজ এ ক্যাপ্টেন তিনি কোনো প্রেশার ফিল করছেন কিনা। আচ্ছা, এই প্রেশার আপনি কেন থাকবেন? আপনি সারা জীবন ক্যাপ্টেন কেন থাকতে হবে আপনাকে, আমাকে বলেন। এক্স্যাক্টলি। এবং আপনার নিগার সুলতানা জ্যোতি এটা অস্বীকার করার উপায় নেই, তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে একটা নতুন ব্র্যান্ডে, মেয়েদের ক্রিকেটটা যে মানুষ এখন ফলো করে, সেটার পেছনে নিগার সুলতানা জ্যোতির একটা বড় অবদান হয়েছে। তিনি নিজেও একটা বড় ব্র্যান্ড, ফলে তাকে যে ক্যাপ্টেন থাকতেই হবে বা তিনি তাকে ওই পজিশনটাতে ধরে রাখতেই হবে, নট নেসেসারি। তিনি বাংলাদেশ ক্রিকেটের এখন সময় এসেছে যে নেক্সট স্টেপে ফরওয়ার্ড করার এবং সেইভাবেই তাকে ব্যাটিংটা করতে হবে যদি আপনি এই ধরনের ম্যাচগুলো জিততে চান। আমি জ্যোতির জন্য বলছি, আমি চাই যে কোনো ক্রিকেটার আসলে প্রেশার নিয়ে না খেলুক, কারণ তিনি যে এতদিন খেলেছেন, তার যে এক্সপিরিয়েন্সটা আছে, এটা কিন্তু দলের অন্য সবার চাইতে ডিফারেন্ট এবং সেটা অনেক বেশি প্রিশিয়াস। তিনি যদি ওই এক্সপিরিয়েন্সটাকে এনজয় করেন, ক্যাপ্টেন্সির প্রেশার না এবং আদার্স কোনো প্রেশার না, তার ওই যে এক্সপিরিয়েন্সটাকে তিনি এনজয় করে মাঠে জাস্ট নিজেকে উজাড় করে দেন, তিনি অনেক ভালো করবেন। আর যদি ক্যাপ্টেন্সির একটা প্রেশার মনে হয়, একটা সার্টেন টাইম পর আপনি নিজেও বলতে পারেন যে আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য ক্যাপ্টেন্সি প্রেশার, I just want to play as a batter. So she has that sort of ability. তিনি শুধুমাত্র ব্যাটার হিসেবে কিন্তু দলে অনেক ভালো জায়গা নিয়ে তিনি থাকবেন এবং তার যেই ধরনের ক্যাপাবিলিটি আছে। কারণ শোবানা মুস্তারি 80 বলে 74 করতে পারলে 90 বলে 40 জাস্টিফাইড না। অ্যাবসলিউটলি। এবং সেই কারণেই হয়তোবা বাংলাদেশকে ম্যাচটা হারতে হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.